নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা হয়তো এখন আমাকে ভুলে গেছো, কারণ আজ থেকে 1 বছরের বেশি হয়ে গেছে লাস্ট ভিডিও দিয়েছি। তো এতদিন ভিডিও বন্ধ ছিল, তো আবার নতুন করে স্টার্ট করেছি। বিভিন্ন কারণে ভিডিও দেওয়া হয়ে ওঠেনি, একটু পার্সোনাল প্রবলেম এবং অলসতা, অনেক কিছু কারণ। তো যাই হোক, আবার নতুন করে ভিডিও স্টার্ট করেছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আশা করছি এবার থেকে আমি কন্টিনিউ করব। তো জানি না কি হবে, এমনিতেই নতুন, তার উপরে আবার বেশ কিছুদিন বন্ধ রেখেছিলাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে নতুন করে ভিডিও স্টার্ট করেছি, তো তাই মনটা একটু খুশি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির আশেপাশে যতটুকু ধোয়া প্রয়োজন, উঠোন পাট সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তুলসী মন্দিরটা ধুচ্ছি, একটু সাবান দিয়ে ধুলাম। তার কারণ আমার বাড়ির কাছে কারখানা আছে। আগে আমার ভিডিও যারা দেখতে তারা তো জানোই। তো সেই কারখানার কালি আমাদের এলাকাটাকে পুরো কালো কালো করে দিচ্ছে, ধোঁয়া, কালি, নোংরা। তো সেই জন্য একটু সকালবেলা একটু বেশি ধোয়াধুয়ি করতে হয়। আর এখন আমি পুজো করবো বলে একটু ফুল আর তুলসী পাতা তুলে নিচ্ছি। আর এই যে আমার গপুটা ঘুমোচ্ছে। আর এখন আমি আমার সোনাকে ঘুম থেকে তুলে খাওয়াবো, স্নান টান করাবো, তারপরে অন্য কাজ করব। তোমরা তো দেখলে বাচ্চাদের জল বাতাসা খাইয়ে নিজেদের জন্য রান্না করতে চলে এসেছি। আর আজকে সানডে, তা সত্ত্বেও সোনার বাবাকে অফিস যেতে হয়েছে, খুব জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে তাই। আর এত সকালে অফিস গেছে যে আজকে বাজারটাও ঠিক করে করে যেতে পারিনি। তো কোনো রকমে শুধু চিকেনটাই এনে দিয়েছে, কারণ আগের সপ্তাহে রবিবার ছিল ইতু পুজো। তো সেই সপ্তাহে সোনাই মাংস খেতে পারেনি, তারপরে আর চিকেন রান্না করা হয়নি। তো সেই জন্য সোনাই এই সপ্তাহে না হলে খুব রাগ করবে আর কি, রেগে যাবে। তো সোনার বাবা সেই জন্য চিকেনটা এনে দিয়ে গেছে। ব্রয়লার মুরগি না খেতে আর ভালো লাগে না, একটু অন্যান্য জাতের মুরগি খেতে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, আমি তো খাসি মাংস খাই না, তাই একঘেয়ে ব্রয়লার মুরগি আর খেতেও ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে সোনার বাবা চিকেন নিয়ে আসে বিভিন্ন প্রজাতির। তো আমি তো সব নাম জানি না, তাই তোমাদেরকে বলতেও পারবো না। তো সেরকম আজকে একটা অন্য প্রজাতির মুরগি নিয়ে এসেছে। আর এটা লোহার কড়াই। তো অনেক দিন ধরে এই কড়াইটাতে রান্না করা হয় না। কালকে রাত্রে এটাকে ভালো করে মেজে রেখেছিলাম। তো তারপরে একটু তেল দিয়ে রেখেছিলাম, তারপর আজ সকালে একটু ভালো করে ধুয়ে নিয়ে রান্না করছি। এই কড়াইতে রান্না করলে খাবারগুলো একটু কালো কালো ভাব আসে, তো সেজন্য রান্না করা হয় না। আজকে অনেক দিন বাদে ইচ্ছে করলো, কড়াইটার শেপটা এত সুন্দর দেখে রান্না করতে ইচ্ছে করলো। তো সেই জন্য রান্না করছি, দেখা যাক কালারটা কেমন আসে। আর এই যে চিকেনটা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর প্রেশার কুকারে দেবো, নাহলে বয়েলড হতে চাইবে না, অনেকটা টাইম লেগে যাবে, আর দেরিও হয়ে গেছে রান্না করতে। দেখো আমার রান্না রেডি। তো দেখো একটু বেশি জল দিয়েছিলাম যাতে একটু পাতলা ঝোল হয়, এই মুরগির না একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে। দেখো চট করে রান্নাটা হয়ে গেল, আর কালারটাও কালো হয়নি, বলো, বেশ ভালো কালার এসেছে। আর গন্ধটা আমার ভালো লেগেছে মোটামুটি। তবে সোনাই বলছে মা খাসির মাংসের মতো গন্ধ হয়েছে। আমি তো জীবনে কখনো খাসির মাংস খাইনি, আর পছন্দও করি না। খাসির মাংসের গন্ধটা আমার খুব খারাপ লাগে। তো যারা খায় তাদের নিশ্চয়ই ভালো লাগে, তো ওর খুব ভালো লেগেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, হরে কৃষ্ণ।
শীতকালে বেলা বড্ড ছোট, 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো এখন গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর এই যে একটু চা করছি। আজকে দুপুরের খাবার খেতে একটু দেরি হয়ে গেছে, তো ভেবেছিলাম সোনাইকে আজকে চাটা দেবো না, আর যদিও দিই লাল চা দেবো। কিন্তু ও তো দুধ চা খেতে খুব ভালোবাসে, আর ছোটোবেলা থেকে ওর চায়ের প্রতি একটু বেশিই আকর্ষণ। মেয়ের বাবা আর মেয়ে দুজনে চা পেলে খুব খুশি। আজকে সোনাইয়ের বাবা অফিস থেকে আসার সময় এই ফলগুলো নিয়ে এসছে আমার জন্য। আমি খেতে খুব ভালোবাসি ছোটোবেলা থেকে। এখন আর সবসময় পাওয়া যায় না, তো আমি ওকে অনেক দিন আগে থেকে বলেছিলাম, তো আজকে তাই নিয়ে এসছে। আর দেখো এগুলো কত বড় বড়। ছোটোবেলা থেকে এই ফলটা আমি বহুবার খেয়েছি স্কুল লাইফে, খেতে খুব ভালোবাসতাম, তবে এত বড় বড় আমি দেখিনি। এটা যেন এত বড় যে আমার হাতেই ধরছে না। তো এই ফলটার নাম কামরানা। তোমরা এটাকে কী নামে চেনো ঠিক জানি না, তবে আমি ছোটোবেলা থেকে কামরানা নামেই চিনি। আর এরকম টক ফল বা টক জাতীয় কোনো খাবার আমার মেজোজা আর আমি দুজনে খেতে খুব ভালোবাসি, একসাথে খেতাম। তো এখন তো আমি আলাদা বাড়িতে থাকি, তাই ওকে ফোন করে জিজ্ঞেস করলাম খাবি? ও বলল না খাবো না, কালকের সকালে খাবো, তুই আমার জন্য গোটা রেখে দিস। তো তাই আমি একা। আর এই ধরনের ফলগুলো না একা খেতে ঠিক ভালো লাগে না, সঙ্গী হলে একটু বেশ ভালো হয়, ভালোই জমে। তো আজকে ও খাচ্ছে না, তো যাই হোক আমি একাই খাবো। আমি এখন একটু চাট মশলা, বিট নুন আর একটু কাসুন্দি দিয়ে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হ্যাপি থাকবে। তো চলো বন্ধুরা, টাটা।